নবীজি একদিন মসজিদে আসলেন। মসজিদে আসার পরে দেখেন কিছু লোক মসজিদে বসে খিলখিল করে হাসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, যদি তোমাদের ভিতরে মৃত্যুর ভয় থাকতো তাহলে তোমরা এরকম ভাবে খিলখিল করে হাসতে পারতে না মসজিদের ভিতরে। তোমাদের ভিতরে মৃত্যুর ভয় নেই, তোমাদের ভিতরে মৃত্যুর স্মরণ নেই। যদি তোমাদের ভিতরে মৃত্যুর স্মরণ থাকতো, মৃত্যুর ভয় থাকতো, তাহলে তোমরা আজকে এরকম ভাবে খিলখিল করে হাসতে পারতে না। মাঝে মধ্যে দেখবেন মসজিদে কিছু মানুষ আসার পরে ওই কোনায় বসবে, ওই কোনায় বসবে, বসে শুধু গল্প করে। মসজিদে আসার পরে শুধু গল্প করে, দুনিয়াবি আলাপ করে, হাসাহাসি করে। আমার ভাইয়েরা, মসজিদ কিন্তু হাসার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার স্মরণের জায়গা। মসজিদ হচ্ছে আখিরাতের স্মরণের জায়গা। মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদে আসবো, ঢুকবো তো আল্লাহর জিম্মায় আমি চলে আসছি। এখানে আল্লাহর ইবাদত, আল্লাহর কথা ছাড়া, আখিরাতের কথা ছাড়া, আখিরাতের স্মরণ ছাড়া আর কিছু চলবে না। নবীজি মসজিদে গিয়ে দেখলেন দুই লোক খিলখিল করে হাসে। তাদেরকে বলতেছেন, তোমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, মৃত্যুর ভয় নেই। যদি তোমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মৃত্যুর ভয় থাকতো, তাহলে তোমরা আজকে এরকম ভাবে খিলখিল করে হাসতে পারতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন ঘোষণা করে আর ডাকে, হে পৃথিবীর লোক সকল সাবধান, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু নির্জনতার ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, আযাব আর গজবের ঘর। সাবধান, তোমরা সাবধান। আমার ভিতরে আসার আগে আগে সাবধান হয়ে আসবা, নিজেকে সংশোধন করে আসবা। আমার কাছে আসার আগে আগে ভালো কাজ, নেক আমল করে আসবা। যদি আমার কাছে নেক আমল না নিয়ে আসতে পারো, তাহলে আমার চাইতে ভয়ঙ্কর আর কেউ হবে না। রাসূল বলেন, কবর প্রতিদিন ঘোষণা করে আর মানুষদেরকে ডাকে। যখন কোন মুমিন বান্দার মৃত্যু হয়, কোন নেককার বান্দার মৃত্যু হয়, ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, তখন কবর তাকে স্বাগত জানায়, আহলান সাহলান মুবারক, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। কারণ আমার উপরে জমিনের মধ্যে যত মানুষ হাঁটাহাঁটি করেছে, বিচরণ করেছে, এর মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং ভালো লাগার। আজকে তুমি আমার মাঝে চলে আসছো, আমি খুশি হয়ে গেছি, আনন্দিত হয়ে গেছি। আজকে তুমি আমার ভালো ব্যবহার দেখতে পারবে, তোমার সাথে আমি কি আচরণ করে দেখতে পারবে। এই কথা বলে কবরটা প্রশস্ত হয়ে যায় তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। এরপরে কবর জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, জান্নাতের পোশাক পরিয়ে দেয়, আর বলে, তুমি এবার আরামে ঘুমিয়ে পড়ো, ইসরাফিলের সিংহার ফুৎকারের অপেক্ষায় থাকো। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে, সেদিন তোমার ঘুম ভাঙবে, এর আগে আর তোমার কোনো ঘুম ভাঙবে না। যখন কোন বদকার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তির মৃত্যু হয় আর তাকে দাফন করা হয়, তখন কবর ওই ব্যক্তিকে বলে, তুমি আজকে আমার মধ্যে এসেছো, তোমার জন্য আমি অসন্তুষ্ট, তোমার আশাতে আমি খুশি হই নাই, তোমার এই আগমন না মুবারক হোক। কারণ হলো, দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল আমার উপরে হাঁটাহাঁটি করেছে, চলাফেরা করেছে, এর মধ্যে তুমি আমার কাছে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে অপছন্দনীয়। তুমি আজকে আমার মাঝে এসেছো, আমি তোমাকে পেয়ে খুশি হই নাই, সামান্য পরিমাণ আনন্দিত হই নাই। কবর এরপরে ওই ব্যক্তিকে বলবে, আজকে আমি দেখাবো আমার সেই আসল রূপ, আসল চেহারা, ভয়ঙ্কর চেহারা। কবর তখন ওই ব্যক্তিকে এমন একটা চাপ দেয় দুনো পাশ থেকে, ওই ব্যক্তির ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের সাথে মিশে যায়, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের সাথে মিশে যায়। রাসূল বলেন, এভাবে 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 দুনো পাশের হাড়গুলো একেবারে একটার সাথে আরেকটা মিশে যায়। এরপর ৯৯টা সাপ, অজগর, বিষাক্ত সাপকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়।
ওই সাপগুলো ওই ব্যক্তিকে ছোবল দিতে থাকবে, কামড় দিতে থাকবে। আল্লাহর নবী বলেন, যদি ওই একটা সাপও দুনিয়ার জমিনে শুধুমাত্র নিঃশ্বাস ফেলে দেয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো ঘাস হবে না, গাছগাছালি হবে না, তরুলতা হবে না। এত বিষাক্ত পরিমাণ সাপটা সেই কবরের মধ্যে সেদিন মানুষকে ধ্বংসন করতে থাকবে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, কবর কোন ব্যক্তির জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কবরের কথা স্মরণ করো, চিন্তা করো, আখিরাতের কথা স্মরণ করো, চিন্তা করো। মসজিদের মধ্যে এসে হাসাহাসি করো না, তামাশা করো না, গল্প করো না। কারণ মসজিদ হলো গল্পের জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। মসজিদে আইসা গল্প করা যাবে না। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা আগে স্মরণ করতে হবে, মৃত্যুর কথা আগে মনে রাখতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে, আখিরাতের কথাকে স্মরণ করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে। তবেই তো আমাদের জীবনটা ধন্য হবে, সফল হবে। আর যদি আমরা দুনিয়ায় থাকার পরে আখিরাতকে ভুলে যাই, কবরের আযাবকে ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আখিরাতে হাসরের মাঠে কঠিন থেকে কঠিন আযাব দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব।